দোকানের মতো টেস্ট পেতে হলে এইভাবে একবার পুর তৈরি করে এই জলখাবারটা বানিয়ে দেখুন। সিঙ্গারা কচুরি তো অনেক খেয়েছেন, তবে এইভাবে পুর তৈরি করে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। ভেতরটা পুরে ঠাসা, খেতে কিন্তু দারুণ লাগে। কী যে ভালো লাগে, একবার বানিয়ে দেখুন। যেমন বাইরেটা খাস্তা মুচমুচে, ভেতরটা কিন্তু পুরে ঠাসা, খেতে অসাধারণ লাগে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই রেসিপিটা পছন্দ করবে না, খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুবই সহজভাবে খাস্তা মুচমুচে আর ভেতরটা পুরে ঠাসা একটা টিফিন বানিয়ে দেখাবো। খুব ঝটপটভাবে তৈরি করে নেওয়া যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। ঘরে যদি সামান্য একটু সবজি আর একটু আলু থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমরা ঝটপটভাবে বানিয়ে নিতে পারবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করুন। টিফিন বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নিতে হবে। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নেব। এবারে এই বড় বাটিতে নিয়ে নেব ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নেব একটুখানি কালো জিরে, আর নিয়ে নেব এই ছোট চামচ মেপে 1 চামচ সাদা তেল। এটা তেল দিয়ে ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে। এবারে হালকা হাতে খুব সুন্দরভাবে ময়দাটা আমি তেল দিয়ে ময়াম দিয়ে নেব। এখানে তেল দিয়ে ভালো করে ময়াম দিতে দিতে দেখবেন ময়দাটা কিন্তু একদম নরম আর সফট হয়ে যাবে। আর এখানে যত ভালো করে ময়দা ময়াম দেওয়া হবে দেখবেন টিফিনগুলো ততটাই কিন্তু খাস্তা মুচমুচে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে ময়দা যদি ভালো মতো ময়াম দেওয়া হয়ে যায় তাহলে ময়দাটা হাতে নিয়ে এইভাবে একটু চাপ দেবেন, দেখবেন এক জায়গায় জড়ো হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, এবারে এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা না হবে খুব বেশি নরম, না হবে শক্ত, এই মাপে একটা ডো বানিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই অল্প অল্প করে জলটা ব্যবহার করতে হবে, নইলে আবার বেশি হয়ে যাবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। না হয়েছে খুব বেশি নরম আর না হয়েছে খুব বেশি শক্ত, ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে। এটা রেস্টে রাখার জন্য দেখবেন অনেকটা কিন্তু সফট হয়ে যাবে। এবারে হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়েছি, ডোটার মধ্যে এইভাবে একটু বুলিয়ে রেখে দেব। এবারে থালা দিয়ে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। এবারে এটাকে এক সাইডে ঢেকে রেখে এবারে চলুন টিফিনের জন্য পুরটা তৈরি করে নেব। এখানে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই নিয়ে নেব সামান্য একটু তেল। এবারে তেলের মধ্যে দেব সামান্য একটু হিং, আর দেবো 1/2 চামচ পাঁচফোড়ন। এবারে দেবো 1 চামচ যেটারে গ্রেট করে নেওয়া আদা কুচি, আর দেবো 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবারে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এখানে আদা কুচি আর লঙ্কা সামান্য একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এখানে কিছু আমি সবজি নিয়েছি। এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, আর নিয়েছি কিছুটা পরিমাণে বটবড়ি। বটবড়িগুলো এইভাবে ছোট করে কেটে নিয়েছি, মিষ্টি কুমড়োটাও এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এবারে সবজিগুলো কড়াইয়ে নিয়ে নেব। সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে সবজিগুলো নেড়ে চেড়ে 2 মিনিট মতো একটু নরম করে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে এখানে আমি 2টো আলু আগে থেকে সেদ্ধ করে তোটা ছাড়িয়ে রেখেছি। এই আলুটা এবার হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে দেব। এবারে মশলাগুলো অ্যাড করব। এখানে নিয়েছি সামান্য একটু ধনে গুঁড়ো, আর নিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো, আর দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, এখানে সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর পুরটা কিন্তু ফাইনালি খুব সুন্দরভাবে হয়ে গেছে।
এবারে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু এই পুরটা তৈরি করতে খুব বেশি মশলা ব্যবহার করিনি, খুব অল্প মশলায় পুরটা তৈরি করে নিয়েছি। যেহেতু এখন গরম পড়েছে আর গরমের মধ্যে কিন্তু খুব বেশি মশলা খাওয়া উচিত না, সেই কারণে আমি যেসব মশলাগুলো দিয়ে এই পুরটা বানিয়েছি এইভাবে আপনারা একবার বানিয়ে নেবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে পুরটা তৈরি করে নিতে নিতে ময়দার ডোটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে। এবারে আবারও ভালো করে একটু মেখে নিই। এই যে দেখুন ডোটা রেস্টে রাখার জন্য কতটা সফট হয়েছে, অনেকটা কিন্তু ফোলা ফোলা ভাব হয়ে গেছে। এবারে আবারও ভালো করে একটু মেখে নেব। আপনারা সিঙ্গারা বা যে কোনো মুখরোচক খাবার তৈরি করবেন এইভাবে ময়দা কিংবা আটার ডো মেখে একটু রেস্টে রেখে দেবেন। এতে করে দেখবেন ডোটা কিন্তু অনেকটা সফট হবে আর খাবারটাও কিন্তু অনেকটাই সুন্দর হবে, দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু অনেকটা টেস্টি হবে আর তৈরি করাটাও কিন্তু অনেকটাই সহজ হবে। তো দেখুন এখানে খুব ভালো করে আবারও আমি ডোটা মেখে নিয়েছি, অনেকটা কিন্তু সফট হয়ে গেছে আগের তুলনায়। এবারে এখান থেকে আমি ছোট ছোট করে একটু লেচি বের করে নেব। লেচিগুলো কিন্তু খুব একটা বড় করতে হবে না। এই যে দেখুন ঠিক এই মাপে লেচিগুলো বের করে নেব। এখানে সবকটা লেচি খুব সুন্দরভাবে একই মাপ করে কেটে নিয়েছি। এবারে চলুন এগুলো বেলে নেব। এবারে চাটুর মধ্যে একটা লেচি নিয়ে খুব সুন্দরভাবে একটু বেলে নেব। বেলে নেওয়ার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিতে হবে। এই যে দেখুন এখানে একটু পাতলা করে আর একটু লম্বা মতো করে বেলে নিয়েছি। ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবারে এখান থেকে কিছুটা পুর তুলে নেব। পুরটা নেওয়ার পর এই রুটিটার মধ্যে নিয়ে নিতে হবে। একদম মাঝখানে নিলে হবে না, এক ধারে একটু নিতে হবে। এই যে দেখুন এইভাবে আমি পুরটা খুব সুন্দরভাবে একটু লম্বা মতো করে নিয়েছি। এবারে এক ধার ধরে এইভাবে একটু ফোল্ড করে দেব। তারপরে এইভাবে একটু রোল করে নিতে হবে। এবারে শেষ প্রান্তে সামান্য একটু জল লাগিয়ে নেব। এই জলটা লাগিয়ে নিয়ে এইভাবে একটু রোল করে দেবেন, তাহলে দেখবেন আর কিন্তু ভেজে নেওয়ার সময় খুলে যাবে না কোনোভাবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে রোল করে নিয়েছি। এবারে যে মুখটা দেখা যাচ্ছে এই মুখটা এইভাবে একটু চেপে দিতে হবে। একইভাবে দুই পাশে করে দেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা রোল রেডি হয়ে গেছে। সবগুলো এইভাবে প্রথমে রেডি করে নেব। দেখুন পুরটা খুব সুন্দরভাবে আবারও নিয়েছি, তারপরে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। এখানে সবগুলো খুব সুন্দরভাবে একইভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন বেশ অনেকগুলো হয়েছে। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে এগুলো ভেজে নেব, তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। তেল এখানে হালকা গরম করে নিয়েছি আর খুব বেশি কিন্তু আমি তেল দিই, এগুলো অল্প তেলেই ভেজে নিতে হবে। এবারে তেলটা এভাবে ওপর দিয়ে একটু ছিটকে ছিটকে দিতে হবে। এবারে একটা একটা করে উল্টে দেবো। হালকা আছে ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে আর খুব সুন্দর একটা কালারও চলে আসবে। এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে হালকা আছে মুচমুচে করে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে তুলে নিতে হবে।
একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই যে দেখুন এখানে গরম গরম খুব সুন্দরভাবে সবগুলো ভেজে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, একদমই খাস্তা আর মুচমুচে হয়েছে, ভেতরটা পুরে ঠাসা। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একবার হলেও ঠিক আমার মতো করে বাড়িতে তৈরি করে সকলকে খাওয়ান, নিজেরাও খান, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি পছন্দ। তাহলে বন্ধুরা ভেজিটেবিল পুর তৈরি করে এইভাবে একবার মুখরোচক টেস্টি জলখাবার বানিয়ে নেবেন, বা বিকেলবেলা চায়ের সাথে খেতে যদি ইচ্ছে করে তাহলে ঝটপটভাবে বানিয়ে নেবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।